প্রথমেই ঠাকুরের চরণ কমলে জানাই শত সহস্র প্রণাম। আমাদের ঘরের ঠাকুর, প্রাণের ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর ধরাধামে অবতীর্ণ হয়ে কত লীলাই করেছেন, তার কোনো ইয়ত্তা নেই। আজ আমরা ঠাকুরের এমনই এক অপূর্ব লীলা কাহিনী আস্বাদন করব। শ্রী শ্রী ঠাকুর তখন বিলোনিয়া অঞ্চলে শ্রী গিরিশচন্দ্র মালাকার মহাশয়ের নবনির্মিত গৃহে অবস্থান করছিলেন। লীলাময় শ্রী শ্রী ঠাকুরের সে সময়কার অন্যতম পার্ষদ ফণীন্দ্রকুমার মালাকার এক চমৎকার কাহিনীর উল্লেখ করেছেন তার গ্রন্থে। ফণীন্দ্রকুমার মালাকারের সাথে ছিল ঠাকুরের সখ্যভাব। বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। ফণীন্দ্রকুমার মালাকারের ভাষাতেই বলছি। একদিন প্রাতে ঠাকুর ঘরে ঢুকিয়া দেখি ঠাকুর প্রচণ্ড বাতের ব্যথায় বিছানায় শুইয়া কাতরাইতেছেন। তৎক্ষণাৎ খাটে বসিয়া ঠাকুরের পা হইতে মাথা পর্যন্ত দুই হাতে টিপিতে শুরু করি। পায়ে হাত দিলে বলেন মাথায় ব্যথা, মাথায় হাত দিলে বলেন হাতে ব্যথা, হাতে হাত দিলে বলেন পিঠে, এই বলেন কোমরে, পরক্ষণে ডান পা, বাঁ পা ইত্যাদি। আমি পাগল প্রায় হইয়া সমগ্র শরীর টিপিতে থাকি, কিন্তু কিছুতেই বিন্দু মাত্র বেদনার উপশম বোধ করেননি। বলিলেন, এইভাবে না, ওইভাবে, ওইভাবে না, এইভাবে। আমি কিং কর্তব্য বিমূঢ়। ঠাকুর হঠাৎ বলিয়া উঠেন, ওই পালাটা ধইরা খাটে দাঁড়াও, আর আমার পা থাইক্কা পিঠ পর্যন্ত ভালো কইরা পা দিয়া মারাইয়া দেও। আমি চিৎকার করিয়া বলিয়া উঠিলাম, বলো কি? ঠাকুর বলিলেন, আমার যাতে বেদনার উপশম হয় এইটুকু কাজ কইরা দিতে পারবা না? না পারলে থাক। আমি হিতাহিত জ্ঞান শূন্য হইয়া মুহূর্তে ঠাকুরের পিঠে দাঁড়াইয়া পা হইতে ঘাড় পর্যন্ত পাগলের মতো মারাইতে শুরু করিলাম। যত মারাই ঠাকুর ততই আরাম বোধ করিতেছেন এবং মুখে আহা আহা বলিয়া আরামদায়ক অভিব্যক্তি প্রকাশ করিতে লাগিলেন। কতক্ষণ এইরূপ চলিতেছিল হুঁশ নাই। ঠাকুরের কথায় সম্বিত ফিরিল। বলিলেন, ব্যথা সম্পূর্ণ উপশম হইয়াছে, আর করিবার দরকার নাই। আমি দেহ হইতে নামিতেই ঠাকুর স্মিত হাসিতে আপন বিছানায় উঠিয়া বসিলেন। চেতনা আসিতেই কৃতকর্মের জন্য অনুশোচনায় দগ্ধ হইয়া ঠাকুরের চরণে পড়িয়া হু হু করিয়া কাঁদিয়া উঠিলাম। ঠাকুর ধীরে ধীরে আমার মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিলেন, আমার যে ব্রজলীলার স্বাদ হইয়াছিল সেটা পূর্ণ হইছে। তুমি খুশি হও নাই? তোমার কি পূর্বজন্মের কথা কিছুই মনে পড়ে না? তুমি জানো না তুমি কে ছিলে? আমি বলিলাম, আমার এসব কিছুই স্মরণে নাই। ঠাকুর, তুমি আমার গোপিনী ছিলে গো। তোমার সহিত কত লীলা করিয়াছি সে সবই আমার মনে আছে। তুমি সব ভুলিয়া গিয়াছ, তাই আজ ব্রজলীলার স্বাদ আস্বাদন করিলাম। আমি অবাক বিস্ময়ে ঠাকুরের দিকে চাহিয়া তাহার অপার লীলার মর্মার্থ উপলব্ধি করতে চেষ্টা করিলাম। মুহূর্তে মনের সমস্ত ক্লেদ বেদনা দূরীভূত হইয়া অপার আনন্দরসে আপ্লুত হইলাম। সে রস বড়ই মধুর। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।
জয় রাম, জয় গোবিন্দ।